নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। লোকসভা নির্বাচনের আগেই উত্তপ্ত দিনহাটা। বড়দিনের আগেই জমজমাট ময়নাগুড়ি বাজার। ধানের জমিতে কীটনাশক স্প্রে করার ক্ষোভে বন্ধুকে খুন, ধৃত বন্ধুকে পাঠানো হলো আদালতে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের আগেই উত্তপ্ত দিনহাটার ঝুড়িপাড়া এলাকায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে বৈঠক চলাকালীন বৈঠকে হামলা চালানো হয়। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। বৈঠকে ভাঙচুরের পাশাপাশি বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতির গলায় চাকু মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় দুপক্ষের ৩ জন গুরুতর আহত হয়। ৩ জনই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ, শনিবার দুপুরে বিজেপির মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে বিজেপির খুলি বৈঠক ছিল। সেই খুলি বৈঠক চলাকালীন অতর্কিত হামলা চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী। ছুরি এবং চাকু দিয়ে বিজেপি কর্মীদের উপর আঘাত করা হয়। ঘটনাস্থলে চেয়ার এবং কর্মীদের বাইক ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয় ঈশ্বর দেবনাথ ও সংশ্লিষ্ট এলাকার বিজেপির সম্পাদক অর্জুন চক্রবর্তী। বিজেপির এই 2 কর্মীর পাশাপাশি এই ঘটনায় তৃণমূল কর্মী আমির আলম গুরুতর আহত হয়। তো তারা জানে, তৃণমূল কংগ্রেস জানে যে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। তারা মানুষের ভোটে তারা জিততে পারবে না। সাধারণ মানুষ এদেরকে ভোট দেবে না, কারণ এই চোর তৃণমূলকে কেউ ভোট দেবে সেটা তারা বুঝতে পারছে। আর সেই কারণে উন্নয়নমন্ত্রী পাগল হয়ে গিয়েছে। এইসব পাগলামি করে লাভ নেই। আর যারা হামলাতগিরি করছে, আমি পরিষ্কার তাদের কাছে বার্তা দিতে চাই, লোকসভা ভোটের পরে এই মন্ত্রী তো দিনহাটা থাকবে না, কিন্তু আপনাদের হয়তো থাকতে হবে। কিন্তু পরবর্তীতে আপনাদের কি ব্যবস্থা হবে সেটা হয়তো সামনের দিনে আপনাদের ভবিষ্যৎ খারাপ আছে সেটা বুঝতে পারা যাবে। সাধারণ সভা ছিল মণ্ডল সভাপতির বাসভবনে। আমরা সেখানে মিটিং যখন শুরু করেছি, মিটিং চলাকালীন অবস্থায় তৃণমূল কংগ্রেসের 25-30 জন হারমাত বাহিনী, আব্দুল মান্নান, ছাত্রনেতা আমির আলম এবং কমিশনার সমীর সরকার সহ এদের উপস্থিতিতে আমাদের উপরে অতর্কিতে বোম, বন্দুক থেকে শুরু করে ঘোষালি, দা, বল্লম নিয়ে হামলা চালায়। তাতে আমাদের মণ্ডল সভাপতি গুরুতর জখম হয়েছে। ওনাকে ওটিতে নেওয়া হয়েছে। ওনার এখন অপারেশন চলছে। এই যে আপনারা দেখছেন, আমাকেও কোপানো হয়েছে এবং আমাদের আরো 2 জন সহকর্মীকে কোপানো হয়েছে। এমনকি পুলিশের উপস্থিতিতেই ঘটনা ঘটেছে। পুলিশ ছিল নীরব দর্শক। অভিযোগ রয়েছে তৃণমূলেরও কয়েকজন অসুস্থ রয়েছে। তৃণমূলের ওটা পুরোটা ওদের গেম প্ল্যান আছে। ওরা প্ল্যান করে একদম হামলা চালানোর পরে যাতে ওদের উপরে দায় না চাপে, তার জন্য নিজেরাই নিজেদের ক্ষতি করে এই ধরনের নাটক হচ্ছে। আসলে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি ছড়ে গেছে। যে কোনো মূল্যে বিজেপির সভা সমাবেশ আটকাতে হবে। সভা সমাবেশ মিছিল বন্ধ করার জন্য এটা মরিয়াভাবে একটা শেষ চেষ্টা করছে। যদিও তৃণমূলের দাবি, মণ্ডল সভাপতির বাড়ির সামনে দিয়ে যখন বেশ কয়েকজন তৃণমূল কর্মী বাড়ি ফিরছিল, সেই সময় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের উপর হামলা চালানো হয়। আমরা জানি না, 15 নম্বর ওয়ার্ডের দিক দিয়ে আমরা আসছিলাম। আমরা কয়েকজন ভাই মিলে আসছিলাম বাইকে করে। কিছু লোক, বিজেপির লোক রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। ওই দিক দিয়ে আসার সময় ওরাও জানে আমরা তৃণমূল কংগ্রেস করি, সেই হিসেবে আমাদেরকে ইট এবং পাথর দিয়ে ছোড়া শুরু করলো। ওরে আমাদের বাইক তৎক্ষণাৎ ওখানে আমরা দাঁড়া করালাম। যাই হোক, ওরা তখন আরও কিছু লোক এসে আমাদের উপরে চড়া হয়, আমাদেরকে এভাবে মারধর করে আমরা হসপিটালে চলে এসেছি। আপনার নাম? আমির আলম। ইসিসিএন খবর, দিনহাটা। বড়দিনের আগে জমজমাট ময়নাগুড়ি বাজার। হাতে গোনা আর মাত্র কয়েকদিন, আর তারপরে বড়দিন। তাই বাজারে চলে এসেছে বড়দিনের জন্য স্পেশাল সরঞ্জাম। কেক থেকে শুরু করে টুপি, ক্রিসমাস ট্রি, স্যান্টা ড্রেস প্রভৃতি। প্রতি বছর বড়দিনের 2-3 দিন আগে ব্যবসা হলেও এবার প্রায় সপ্তাহখানেক আগে থেকেই বাজার চলছে। বিক্রিও আগের তুলনায় বেশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বিভিন্ন স্কুলগুলিতে বিভিন্ন অনুষ্ঠান শুরু হওয়ার ফলে বিক্রি অনেক বৃদ্ধি পেয়েছে বলে দাবি বিক্রেতাদের। এক ব্যবসায়ী অতুল দত্ত বলেন, মূলত বাজার
23, 24, 25 ডিসেম্বর হয়, তবে এবার সপ্তাহখানেক আগে থেকেই শুরু হয়েছে। বিভিন্ন স্কুলে অনুষ্ঠান শুরু হয়েছে, ফলে বিক্রি হচ্ছে। অনেক কিছুই তোলা হয়েছে, তবে সবচেয়ে টুপির বেশি চাহিদা রয়েছে। কিনলেন বড়দিন উপলক্ষে? বাচ্চার জন্য ড্রেস, ক্যাপ, আর যেদিন আর কি হবে সেদিন কেকটা কিনলেন? মানে শুধু কি ওই ড্রেসই কিনলেন, তার টুপির সঙ্গে অন্য কিছু কিনলেন? টুপিও থাকবে। 23, 24, 25 24, 25 খুব ভালো বিক্রি হয়। এবার প্রথম দিকে 7 দিন 8 দিন আগের থেকে মোটামুটি যেটা বিক্রি হয় অল্প অল্প করে বিক্রি শুরু হয়ে গেছে, কারণ স্কুলে কিছু স্কুলে প্রোগ্রাম শুরু হচ্ছে, সের জন্য আমাদের বিক্রি শুরু হয়ে গেছে। মানে চাহিদা কি আছে? চাহিদা তুলনামূলক ঠিকই আছে, মানে স্কুল হিসাবে। আর মানে কিছু বাড়ির ডেকোরেশনের জন্য সবাই নিয়ে যাচ্ছে। মানে 2 থেকে 3 দিন আগে যে বিক্রিটা হয় সেটা এখনো শুরু হয়নি, ওটা 23, 24। বললাম যে তার মধ্যে যেসব জিনিস আপনারা রেখেছেন তার মধ্যে চাহিদা কোনটা বেশি আছে, কাস্টমার কোনটা চাচ্ছে বেশি? কাস্টমার সবচেয়ে বেশি বিক্রি হয় এই বিশেষ করে টুপি, সবচেয়ে টুপি বেশি বিক্রি হয়। আচ্ছা, তারপরে এই ডেকোরেশনের জন্য যেমন ছোট ছোট গাছ হবে, যেমন এই যে এরকম টাইপের গাছ হবে, তারপরে কিছু ছোট টাইপের এরকম টাইপের গাছ হবে আর কি, এরকম টাইপেরও গাছ হবে। ইসিসিএন খবর, দিনহাটা। ধানের জমিতে কীটনাশক স্প্রে করার ক্ষোভে বন্ধুকে খুন, ধৃত বন্ধুকে পাঠানো হলো আদালতে। জমিতে কীটনাশক স্প্রে করে ধান নষ্ট করে দেওয়ার ক্রোধে বন্ধুকে খুন, এমনই ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের দোভনি 2 নং গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিমারি এলাকায়। জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম সুবোধ রায়। শুক্রবার এই ঘটনার তদন্তে নেমে ময়নাগুড়ি থানার পুলিশ কয়েক ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম নরেশ রায়। মৃত সুবোধ রায়ের প্রতিবেশী ও বন্ধু ছিল এই নরেশ। বৃহস্পতিবার রাতে সুবোধ রায় ও নরেশ রায় লক্ষ্মীরহাট এলাকায় গান শুনতে যায়। সেই সময় সিঙ্গিমারি এলাকায় এক চা ফ্যাক্টরির সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সুবোধ রায় গুরুতর আহত অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করে। পরে প্রতিবেশীরা তার বাড়ির লোককে খবর দিলে তাকে রক্তাক্ত অবস্থায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি দেখে ময়নাগুড়ি থেকে তাকে দ্রুত পাঠানো হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই অবস্থায় মৃত সুবোধ রায়ের পরিবারের তরফে খুনের অভিযোগ তোলেন। শুক্রবার সকাল নাগাদ পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনকভাবে একজনকে আটক করে থানায় নিয়ে আসেন। দিনভর জিজ্ঞাসাবাদের পর অবশেষে খুনের দায় স্বীকার করে নেন ধৃত নরেশ রায়। নরেশ রায় পুলিশকে জেরার মুখে জানিয়েছেন যে তার বোরো ধানের জমিতে এই সুবোধ রায় কীটনাশক স্প্রে করে ধান নষ্ট করেছে। সেই রাগ তার মাথায় ছিল এবং বৃহস্পতিবার রাতে সুযোগ বুঝে তাকে খুন করেছে। এদিকে পুলিশ ধৃত নরেশ রায়কে শনিবার আদালতে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছেন, ধৃতকে 6 দিনের রিমান্ডে নেওয়ার আর্জি জানিয়েছেন। এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস বলেন, ঘটনার কয়েক ঘন্টার মধ্যে একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছিল। দিনভর জিজ্ঞাসাবাদের পর খুনের বিষয়টি স্বীকার করে নেন। ধৃতকে আজকে আদালতে পাঠানো হয়েছে এবং আমরা 6 দিনের রিমান্ডের আর্জি জানিয়েছি আদালতের কাছে। গতকাল আমাদের কাছে একটা খবর আছে সিঙ্গিমারি নরেশ রায় এবং সুবোধ রায় 2 বন্ধু, এবং তারা মেলাতে গেছিল তার আগের দিন রাতে। তারপরে সুবোধ রায় ইনজিওর্ড হয় এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ময়নাগুড়ি হসপিটাল। সেখান থেকে সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে গিয়ে সে মারা যায়। কিন্তু আমাদের কাছে খবরটা আসে সকালে, এই 9:30 10টার দিকে খবরটা আসে। তারপর আমরা সেখানে যাই। সেখানে যাওয়ার পরে আমরা গ্রামবাসীদের সাথে কথা বলি। গ্রামবাসীদের সাথে কথা বলার পরে ওখানকার স্থানীয় লোকজন সন্দেহমূলকভাবে আমাদেরকে একজনের কথা বলে যে এই জড়িত থাকতে পারে। তারপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তারপরে তাকে আমরা ক্রমাগত জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে হ্যাঁ, সে মার্ডারটা করেছে। ইসিসিএন খবর, দিনহাটা। শনিবার বেলা 1টা নাগাদ মাথাভাঙ্গা 9 নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে জলাজমি ভরাটের অভিযোগ।
এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, এদিন ওই এলাকায় ট্রলি দিয়ে জলাজমি ভরাট করা হচ্ছে, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কোনো জলাজমি ভরাট করা বেআইনি। এই বিষয়ে মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক বলেন, তাদের কাছে অভিযোগ এসেছে এবং তারা দ্রুত ওই ভরাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা ওই ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেটা আমি দেখি ব্যাপারটা, কাগজটা দেখি 1 নম্বর, 2 নম্বর বিএলওর সাথে আমি কথা বলি। হ্যাঁ, কাগজটা এবং বিএলওর সাথে কথা না বলতে আমি কিছু বলা যাচ্ছে না। আমি সরেজমিনে সেটা দেখে বিএলওর সঙ্গে কথাবার্তা বলে আমি ব্যবস্থা নেওয়া। পৌরসভা তৃণমূল পরিচালিত পৌর বোর্ড, মাথাভাঙ্গায় বেআইনিভাবে বাড়ি তৈরি হচ্ছে, জবরদখল হচ্ছে, কাদের প্রশ্রয় হচ্ছে এটা পরিষ্কার। আজকে শাসক দল যদি এদের প্রশ্রয় না দিত তাহলে এই ধরনের অবৈধ কাজ হতো না, জলাশয় ভরাট হতো না। তৃণমূল মানে দুর্নীতি, আর তৃণমূল এর সাথে জড়িত। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আজকে পশ্চিম বাংলায় সর্বত্রই দেখবেন, আজকে যে কোনো চুরিতে দেখবেন তৃণমূলের নেতারা জড়িত। আর আজকে এই ধরনের ভরাট হচ্ছে, এখানে একেবারে তৃণমূলের নেতারা নিশ্চিত এখানে জড়িত আছে, নাহলে এই ভরাট হতে পারে না। প্রশাসক যদি প্রশাসকের ভূমিকা না পালন করে তাহলে এই অবস্থায় হবে, আর তার জন্য এই ঘটনা ঘটছে। ইসিসিএন খবর, দিনহাটা। বিনামূল্যে চক্ষু পরীক্ষার সুযোগ পেয়ে খুশি এলাকার মানুষ। সাধারণ মানুষের চক্ষু চিকিৎসায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করলেন বালুরঘাট পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী। ওই ওয়ার্ড তো বটেই, পার্শ্ববর্তী এলাকার নাগরিকরাও সেখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাবেন। কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী জানান, শিলিগুড়ির একটি হাসপাতালে কর্তৃপক্ষ এবং স্থানীয় ক্লাবের সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে। 2 দিন ধরে এ নিয়ে আগে মাইকিং করা হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে নাগরিকদের এমন পরিষেবার আয়োজন বলে জানান তিনি। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।